বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং জাতীয় জামাতের শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সাধারণ গণিতের ত্রিকোণমিতি অংশ থেকে নিয়ম 7-এর আজকে 9 নম্বর অঙ্ক, অর্থাৎ নিয়ম 7-এর টোটাল 10টা অঙ্ক ছিল। আজকে আপনাদের সামনে উপস্থাপন করব 9 নম্বর অঙ্ক। 9 এবং 10 মূলত দুইটা অঙ্ক একই টাইপের অঙ্ক। তো আপনারা যদি 9 নম্বর অঙ্কটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে অবশ্যই 10 নম্বর অঙ্কটা আপনারা নিজেরাই অনায়াসে করতে পারবেন। তো আমার পরামর্শ থাকবে, আপনারা যারা নিয়ম বুঝতে যাচ্ছেন দয়া করে মনোযোগ সহকারে নিয়মটা বুঝবেন। নিয়ম বোঝার পরে আপনারা অঙ্কটা না দেখে করার চেষ্টা করবেন। তো আমি সরাসরি অঙ্কের মধ্যে চলে যাচ্ছি। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো না কোনো বোর্ডের মধ্যে অবশ্যই মিনিমাম 5-6টা বোর্ডের মধ্যে অঙ্কটা আপনারা পেয়ে যাবেন। তো অঙ্কের প্রশ্নের মধ্যে বলা হয়েছে কোটে প্লাস কোসে সমান সমান এক্স, কোটে মাইনাস কোসে সমান সমান ওয়াই এবং এক্স বাই ওয়াই সমান সমান 2 প্লাস রুট ওভার 3 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট ওভার 3 হলে 10 স্কোয়ার এ প্লাস হাফ এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আপনার দায়িত্ব হলো এ এর মান বের করা। অর্থাৎ এই অঙ্কটার মধ্যে যদি বলা হতো এ এর মান নির্ণয় করো, তাহলে আপনি এ এর মানটা নির্ণয় করে আনসারটা লিখে দিতে পারতেন। কিন্তু এখানে একটা লেজরুট জুড়ে দিয়েছে 10 স্কোয়ার এ প্লাস হাফ এর মান নির্ণয় করো। তো প্রথমে আপনি এ এর মান বের করতে হবে, তারপরে এ এর মানটা বসিয়ে যে মানটা আসবে এই মানের সাথে হাফ যোগ করলে আপনাদের কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে যাব। তো আমি এই অঙ্কটা করে দেওয়ার জন্য এক্সট্রা একটা কাগজ নিচ্ছি। প্রথমে আপনারা লিখবেন, ডাকটা লিখে নেবেন, এরপরে লিখবেন দেওয়া আছে নিয়ম 7-এর 9 নম্বর অঙ্ক। প্রথমে লিখবেন দেওয়া আছে কোট এ প্লাস কোস এ সমান সমান এক্স। তারপরে আবার লেখা আছে কোট এ মাইনাস কোসে সমান সমান ওয়াই এবং এক্স বাই ওয়াই সমান সমান 2 প্লাস রুট ওভার 3 2 মাইনাস রুট ওভার 3। এখন যদি আমরা এক্স এবং ওয়াই এর মান এখানে ইনক্লুড করে দিই, মানটা বসিয়ে দিই, তাহলে আপনাদের উদাহরণ মেন বইয়ের উদাহরণ 14-এর মতো অঙ্কটা হয়ে যাবে, 14-এর অনুরূপ অঙ্কটা হয়ে যাবে। তো এক্সের পরিবর্তে আমরা বসালাম কোট এ প্লাস কোসে, নিচে ওয়াই এর পরিবর্তে আমরা বসাবো কোট এ মাইনাস কোসে, আর ডান পক্ষে যা আছে তাই থাকবে 2 প্লাস রুট ওভার 3 2 মাইনাস রুট ওভার 3। আশা করি আপনারা ওটা বুঝতে পেরেছেন। এখন সরাসরি আমরা অঙ্কের চেহারার দিকে চেয়ে দেখতে পাচ্ছি অঙ্কটা মূলত যোজন বিয়োজন। আমরা যদি যোজন বিয়োজন করে নেই তাহলে অঙ্কটা এ এর মানটা অনায়াসে চলে আসবে। প্রথমে যোজন বিয়োজন করার জন্য আশা করি আপনারা যোজন বিয়োজনের নিয়মটা জানেন। উপরে আছে কোট এ প্লাস কোসে, আবার লিখবো আমরা নিচেও লিখবো কোট এ প্লাস কোসে, এখানে লিখবো প্লাস, এখানে লিখবো মাইনাস। নিচে ছিল কোট এ মাইনাস কোসে, আর নিচে লিখবো আমরা কোট এ, এখানে মাইনাস ব্যবহার করেছি এই জন্য মাইনাসটা হয়ে যাবে প্লাস কোসে সমান সমান উপরে আছে 2 প্লাস রুট ওভার 3, আমরা আবার লিখবো 2 প্লাস রুট ওভার 3, এখানে দিব প্লাস, এখানে দিব মাইনাস, 2 মাইনাস রুট ওভার 3
এখানে লিখবো 2 মাইনাসটা হয়ে যাবে প্লাস √3। আপনারা এখানে একটা সাইড নোট দিয়ে দিবেন, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, এটাকে বিয়োজন যোজন করলে আপনাদের অঙ্ক হবে, কোনো সমস্যা নেই। তো যাক, আমরা যোজন বিয়োজনটাই করে নিলাম। এখন যদি আমরা দেখি এখানে কোটে কোটে দুইটা কোটে আসবে, এখানে 2 কোটে, আর কোসে একটা প্লাসে আছে একটা মাইনাসে আছে, এটা ক্যান্সেল হয়ে যাবে। নিচে আসছে কোটে কোটে, এই দুইটাকে যদি আমরা কেটে দিই, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এখানে থাকবে শুধুমাত্র কোসে প্লাস কোসে, দুইটা কোসে, 2 কোসে। আর ডান পক্ষে 2 এবং 2, এটাকে যদি আমরা কেটে দিই তাহলে 2 এবং 2 যোগ করলে 4 আসবে, আর √3 আছে প্লাসে একটা মাইনাসে একটা কাটা যাবে, আর নিচে 2 প্লাসে আছে মাইনাসে 2 আছে, সুতরাং 2 এবং 2 ক্যান্সেল হয়ে যাবে। √3 প্লাসে দুইটা √3, তাহলে 2√3। এবং এই 2 এবং এই 2, আবার যদি এই 4 দ্বারা 4কে যদি এই 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে থাকবে শুধুমাত্র 2, বা উপরে থাকবে কোটে। তাহলে কোটেকে যদি আমরা পরিবর্তন করে লিখি, কোটের পরিবর্তে লেখা যায় কোসে বাই সাইনে, কোসে বাই সাইনে, আর নিচে একটা কোসে আছে, এটা থাকবে। এখানে উপরে থাকবে 2 আর নিচে থাকবে √3, বা উপরে আছে কোসে ডিভাইডেড বাই সাইনে ইনটু, এটার নিচে আছে 1, 1টাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে কোসেটা চলে আসবে নিচে, কোসে সমান সমান এখানে যা আছে তাই থাকবে 2 ডিভাইডেড বাই √3। এই কোসে এবং এই কোসে আমরা ক্যান্সেল করে দিলাম। এখানে থাকবে উপরে থাকবে 1, নিচে থাকবে সাইনে সমান সমান, এখানে থাকবে 2, নিচে থাকবে √3। এখন এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে সাইনেটা উপরে চলে যাবে আর 1টা নিচে চলে আসবে। তাহলে এটাকে যদি আমরা √3টাকে উপরে নিয়ে যাই, নিচে আসবে 2। সাইনের সমান সমান √3/2, বা সাইন এ সমান সমান, সাইন কত ডিগ্রির মান √3/2, এটা আমরা ক্যালকুলেটর দ্বারা বের করে নিই। প্রথমে শিফট সাইন, উপরে আছে √3/2 সমান যদি আমরা চাপি তাহলে মান আসবে 60 ডিগ্রির মান। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সাইন 60 ডিগ্রির মান। আপনারা নিচে করবেন, আমি এখানে স্থান হয়ে যায় না, এর জন্য আমি সাইডে করে দিচ্ছি। সাইন ক্যান্সেল করে দিলাম, তাহলে এখানে থাকবে এ সমান সমান 60 ডিগ্রি। আমাদের কাঙ্ক্ষিত এ এর মানটা কিন্তু পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আপনার কাছে বলা হতো এ এর মান নির্ণয় করো, তাহলে আমরা কিন্তু অঙ্ক এখানে আনসার লিখে দিতাম, কিন্তু আমাদেরকে বলা হয়েছে 10² a + ½ এর মান নির্ণয় করার জন্য। তাহলে আমরা 10² a, এখন 10² a + ½ এর পরিবর্তে 10² 60 ডিগ্রি + ½ এর মানটা বসালাম। 10 60 ডিগ্রির মান কত? 10 60 ডিগ্রির মান সম্ভবত √3। তারপরে আমি আপনাদেরকে দেখাই, শিফট 10 60 ডিগ্রি সমান স্কোয়ার চাপলাম, সমান চাপলাম, আসবে, ভুল হলো নাকি, শিফট 10 60 ডিগ্রি সমান এত বড় মান আসে কেন? ও সরি, শিফট না, শুধুমাত্র 10 60 ডিগ্রি, 10 60 ডিগ্রি সমান স্কোয়ার সমান 3 আসছে, তার মানে √3। এটার মান হবে √3 হোল স্কোয়ার + ½ স্কোয়ার এবং রুটে কাটা যায়, থাকবে শুধুমাত্র 3 + ½
এখন যদি আমরা লসাগু নেই 2, তাহলে 2 3 6 যোগ উপরে থাকবে 1, 6 আর 1 7, নিচে আসবে কত 2। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেওয়ারে আপনারা নিচে লিখবেন, এটার নিচে লিখবেন, আমার স্থান হয় না এই জন্য আমি সাইডে করে দিলাম। ওকে, তো এই ছিল আপনাদের নিয়ম 7-এর 9 নম্বর অঙ্কের সমাধান। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। তো আজ এ পর্যন্তই, সকলের মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।